মধ্যপ্রাচ্যের জিসিসিভুক্ত দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সম্মিলিত ট্রাফিক জরিমানা কার্যকরের দিকে এগিয়ে যাচ্ছে। এ নিয়ে দেশগুলোতে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান জোরদার করছে। দেশগুলোতে ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য এক দেশ আরেক দেশকে জানাচ্ছে, বিশেষত যখন জিসিসিভুক্ত এক দেশের নাগরিক বা বাসিন্দারা গাড়ি চালিয়ে যাচ্ছেন অন্য দেশে। এ নিয়ে যদিও জিসিসি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে জরিমানা করা কিন্তু শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এসব দেশগুলোর প্রবাসী বাংলাদেশিরা নিজ গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে সফর করার সুযোগ পান। হাজার হাজার মাইল মরুভূমির পথে ড্রাইভ করে নিজেদের স্বজন পরিজনের সাক্ষাৎ পেয়ে ভাগ্যবানও মনে করেন। আগে এক দেশের বাসিন্দা অন্য দেশে ট্রাফিক আইন ভঙ্গ করলেও জরিমানা আসতো না, কিন্তু সাম্প্রতিক সময়ে বদলে গেছে প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা। আনন্দ পরিণত হয়েছে বিষাদে। তারা বলছেন অন্য দেশে ট্রাফিক আইন ভাঙার জরিমানা কার্যকর হচ্ছে, বিপুল পরিমাণ আর্থিক জরিমানার মুখে পড়ছেন তারা। আগে আমরা গাড়ি নিয়ে সরাসরি যাতায়াত করতাম, এখনো গাড়ি নিয়ে যাতায়াত করি। তো অনেকে হচ্ছে যে ঘুরতে এবং হচ্ছে যে ব্যবসায়িক কাজে বিভিন্ন কারণে হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে, কাতার, কুয়েত, সৌদি, বাহরাইন সহ বিভিন্ন দেশগুলোতে মানুষ, দুবাই সহ এই দেশগুলোতে মানুষ যাতায়াত করে থাকে। বেশ কিছুদিন আগে আমি কাতার ভ্রমণ করেছি আমাদের বন্ধুদের সাথে। তো আমরা হচ্ছে যে অনেকগুলো স্পিড ক্যামেরার শিকার হয়েছি, কারণ আমরা হচ্ছে উচ্চ গতিতে গাড়ি চালিয়েছি। আমাদের মনের মধ্যে একটা ধারণা ছিল যে আমরা যত স্পিডেই গাড়ি চালাই এবং আমরা ওখানে ট্রাফিক আইন অমান্য করলেও এই পেনাল্টিটা আমাদেরকে পরিশোধ করতে হবে না। বাহরাইনে ফেরত আসার পরেই আমাদের হোস্ট কান্ট্রি মানে বাহরাইনে হচ্ছে যে এখানকার যে ট্রাফিক সিস্টেম আছে সেখানে হচ্ছে যে এই জরিমানাগুলো চলে আসে, এবং সেটা হচ্ছে যে অনেক বিশাল অঙ্কের জরিমানা, প্রায় 1932 দিনার, মানে বাংলাদেশি টাকা প্রায় 6 লক্ষ টাকার সমান এই টাকাটা জরিমানা আসে। গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাত ও কাতার দুই দেশের ট্রাফিক ভায়োলেশনকারীদের জরিমানার আওতায় আনতে যৌথ ইলেকট্রনিক ব্যবস্থা চালু করেছে। অন্য দেশগুলো একই পথে এগোচ্ছে, ফলে এ নিয়ে প্রবাসীদের সতর্ক থাকার কারণ আছে। এখন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আপনি যদি ট্রাফিক আইন অমান্য করেন, সেক্ষেত্রে হচ্ছে যে জরিমানা হবে এবং সেটা হচ্ছে যে আপনার হোস্ট কান্ট্রিতে চলে আসবে। সেক্ষেত্রে আমাদেরকে আগামীতে সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। বেশ কিছুদিন আগে আমি কুয়েতে গিয়েছিলাম। কুয়েত যাওয়ার প্রাক্কালে সৌদি আরবে আমার কিছু পেনাল্টি ছিল। এখন আমাকে কুয়েতে ঢোকার পূর্বেই আমাকে ওই পেনাল্টি গুলো পরিশোধ করেই আমাকে কুয়েতে ঢুকতে হয়েছে। সৌদিতে পেনাল্টি পরিশোধ করে আমাকে এই কুয়েতে ঢুকতে হয়েছে। সেটা হচ্ছে যে ওভার স্পিড আমি গাড়ি চালিয়েছি, যার কারণে হচ্ছে যে আমার একটা ট্রাফিক জরিমানা ছিল, এবং সেটা আমি ওই সমপরিমাণ টাকাটা পরিশোধ করে তারপরে আমি কুয়েতে ঢুকতে পেরেছি। ফাইন না দিলে আপনি কুয়েতে ঢুকতে পারেন। তখন আমি কোনো কত ফাইন হয়েছে, তখন ওরা বলতেছে যে আমার 31টি ক্যামেরা হাই স্পিড ভায়োলেশন হয়েছে, যেটা টোটাল টাকা ডিসকাউন্টের পরে 6,300 রিয়াল আছে। 6,300 রিয়ালে 2,10,000 টাকা বাংলাদেশে থাকবে। সম্মিলিত তথ্য আদান প্রদান ব্যবস্থা চালু হলে কেবল ট্রাফিক ব্যবস্থাপনাতেই নয়, প্রভাব পড়বে ভিসা বা রেসিডেন্সি সুবিধাতেও। জরিমানা না দেয়া পর্যন্ত ইমিগ্রেশন পার না হতে পারার ঝুঁকি বাড়তে পারে, ড্রাইভিং লাইসেন্সও ঝুঁকির মধ্যে পড়তে পারে। অতীতে কোনো ধরনের অপকর্ম বা হচ্ছে যে খারাপ কাজ করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে ফিঙ্গার দিয়ে। তো সেক্ষেত্রে হচ্ছে যে জিসিসিভুক্ত দেশগুলো এখন তারা তাদের ডাটা শেয়ার করছে। ডাটা শেয়ার করার কারণে এখন আপনি অতীতে বাহরাইনে কোনো অপরাধ করে গেছেন, ভবিষ্যতে সৌদি, কাতার, কুয়েত ওইসব দেশগুলোতে আর যেতে পারবেন না। কারণ হচ্ছে যে তারা ডাটা শেয়ার করার কারণে আপনার যে অপরাধভুক্ত বা কালো তালিকাভুক্ত আপনি একটি নির্দিষ্ট দেশে রয়েছেন, সেই ডাটাটি হচ্ছে যে অন্য দেশের সাথে শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে বলবো এবং আপনাদের মাধ্যমে বলবো, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলবো যে সবচেয়ে মেন যে সতর্কতা, যেটা হচ্ছে আপনি ট্রাফিক ভায়োলেশন করবেন না। কারণ আপনি একজন অ্যাম্বাসেডর, আপনি যে দেশে যান আপনি একজন অ্যাম্বাসেডর, আপনি কাতারের অ্যাম্বাসেডর, আপনি বাংলাদেশের অ্যাম্বাসেডর। এই ট্রাফিক ভায়োলেশনের মানে আপনি টাকা পে করতেছেন তা না, এর মাধ্যমে একটা নেগেটিভ আছে এবং নেগেটিভ ধারণা তৈরি করছে তাদের মধ্যে, তারা এখানে ট্রাফিক রুলস ফলো করে না। জিসিসিভুক্ত দেশগুলোতে থাকা প্রবাসীরা সতর্ক করেছেন, এখন থেকে এক দেশ থেকে আরেক দেশে ড্রাইভিং করলে ট্রাফিক আইন মানতে হবে, মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে, বকেয়া জরিমানা ক্লিয়ার রাখতে হবে, ড্রাইভিং সংক্রান্ত সকল কাগজপত্র সংরক্ষণও করতে হবে।